এই অভ্যুত্থানের তাৎপর্যকে তারা উপলব্ধির মধ্যে নিতে পারেনি। অভ্যুত্থানের যে মালিয়া, তার যে গণ আকাঙ্ক্ষা, তার যে অধিকার এবং গণমুক্তির যে রায়, সরকার তাকে বিবেচনার মধ্যে নেয়নি। আপনারা শুনেছেন গত 1 বছর বা 14 মাসে বেকারত্ব বেড়েছে, কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে, 12 থেকে 14 লক্ষ মানুষ নতুন করে তারা চাকরি হারিয়েছেন, বিনিয়োগ কার্যত বন্ধ, 35 থেকে 40 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে তারা নেমে এসছেন। এখনো প্রায় 1 কোটি মানুষ রাতে তারা খেতে পায় না। আমার শ্রমিকেরা যে মজুরি পায়, গ্রামের শ্রমিক থেকে শুরু করে শ্রমিকের মজুরি দিয়ে 15 দিন চলে না। আপনারা কি ভালো আছেন? আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ভালো আছেন? কি বলছেন? ভালো আছেন? ভালো নাই তারা। কিন্তু আমার কালকে দেখলাম 36 বিলিয়ন ডলার এখন আমাদের রিজার্ভের পরিমাণটা ভালো, কারণ বিদেশ থেকে আমাদের প্রবাসীরা তারা অর্থ পাঠাচ্ছেন। কিন্তু আমাদের এখানে গার্মেন্টস রপ্তানি অবস্থাটা ভালো, কিন্তু শ্রমিকের মজুরির ক্ষেত্রে, তাদের দাবির ক্ষেত্রে, তাদের পেটে যখন আগুন জ্বলে, ন্যায্য দাবি নিয়ে তারা যখন রাজপথে নেমে আসে, শ্রমিকের আন্দোলনকে আমরা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করি। আমি কি ভুল বলছি? শ্রমিকের বাঁচার দাবি, ন্যায্য দাবির যে লড়াই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগেকার মতন গত 14 বছর ঢাকা সহ সমস্ত শিল্পাঞ্চলে জানলামি করেছে, লড়াই করে আমরা অব্যাহত রেখেছি। কিন্তু সরকার সবার দাবি মানে শ্রমিকদের দাবি তারা পূরণ করে নাই। ছাত্ররা সরকারের ভাগ বসিয়েছে, ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়েছে, শ্রমিকেরা কোনো ভাগ দাবি করেনি, কোন মালিকানা দাবি করেনি, তারা উপদেষ্টা হতে চায়নি। তারা কেবল ন্যায্য অধিকার চেয়েছেন, মজুরি চেয়েছেন, ভাতাটা চেয়েছেন, মানবিক জীবন তারা চেয়েছেন। কিন্তু 14 মাসে শ্রমিক শ্রমজীবী মানুষের অবস্থা আরো খারাপ। বাজারে আগুন, মাসে 15 দিন গেলে লক্ষ লক্ষ পরিবার বাকি 15 দিন কিভাবে পাবে তার কোনো ব্যবস্থা নেই। আমরা সেজন্য আমরা সরকারকে বলেছি যে আপনারা যে সমর্থন আমরা দিয়েছি, বাংলাদেশের গত 53-54 বছরে আর কোন সরকার এত বড় সমর্থন নিয়ে আর কোন সরকার ক্ষমতায় আসেনি। কিন্তু এরপরেও আমরা দেখছি এই বিশাল যে সম্ভাবনা ছিল, সম্ভাবনাকে আপনারা নষ্ট করেছেন প্রজ্ঞার অভাবে, দূরদর্শিতার অভাবে এবং আপনাদের সেখানে হতে হওয়া অভিজ্ঞতারও অভাবে আছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি দেশের মানুষের এক ধরনের অস্থির এক ধরনের অবস্থা, এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তার করছে। সামাজিক নৈরাজ্য আমরা দেখছি ছড়িয়ে পড়ছে। মব সন্ত্রাসের নামে যখন তখন হামলা হচ্ছে, যখন তখন যে কোনো মানুষের সহায় সম্পত্তি বাড়ি করে আমরা দেখছি হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। অথচ অভ্যুত্থানের পরে এটা তো হওয়ার কথা না। সরকার একদিকে দুর্বল আর একদিকে অকার্যকরী। কোন মানুষ যখন বুঝে থাকে সরকার দুর্বল এবং অকার্যকরী, তখন সে যা খুশি সে তাই করতে চায়। এই পরিস্থিতিতে দায়িত্ব অবশ্যই সরকারকে তাদেরকে আজকে বহন করতে হবে। আমরা বলেছি সরকারের মুখে এত গুণী মানুষ সরকারের মধ্যে, কিন্তু তারা এত বড় সম্ভাবনাকে 14 মাসে তারা একটা অস্থিরতা তারা জন্ম দিয়েছেন। এখন 14 মাস পর হয়েছে, এখনো পর্যন্ত আমি দেখছি মানুষ কোনো একটা ঘটনা ঘটলে এই সরকার আছে কি নাই এরকম প্রশ্ন ওঠে। অভ্যুত্থানের পিছনে যেমন প্রতি অভ্যুত্থান হবে, বিপ্লবের পিছনে প্রতি বিপ্লব হবে। গত 14 মাসে প্রতিনিয়ত আমরা দেখছি প্রতি বিপ্লব এবং প্রতি অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আমাদেরকে দিন যাপন করতে হয়। কোন একটা ঘটনা ঘটলে মানুষের মনে প্রশ্ন ওঠে, সরকার কি আছে না নাই, সরকার কি থাকছে, এই সরকার অধীনে নির্বাচন করা যাবে, এই প্রশ্ন উঠবে কেন? আমাদের এত বিপুল সমর্থন, আমরা সরকারকে সমালোচনা করি,
সরকার যেন সঠিক পথে থাকে। এটা আমাদের সরকার, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনকে সরকার কাজে লাগাতে পারেনি। আমাদের সমর্থনকে দুর্বলতা হিসাবে তারা বিবেচনা করে আসছেন। এই জন্য তারা যা খুশি তারা তাই করছেন। তিনটা দল দেখলাম, তারা বলছেন সরকারের মধ্যে নাকি দলীয় পক্ষপাতিষ্ঠ লোক আছে। বিএনপি বলছেন, জামাত বলছেন, এনসিপিও বলছেন। আমি বলতে চাই তাদের সবার কথার মধ্যে কিছু সত্যতা আছে। তার মানে সরকার নিরপেক্ষভাবে তার দায়িত্ব তারা পালন করতে পারছেন না। তিন দল যারা সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই সত্যটা বেরিয়ে আসছে। সরকার চরিত্রের দিক থেকে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, তাদের কোন দলীয় পক্ষপাত থাকার কথা না, কোন পক্ষপাত দুষ্টতা ভাবে থাকার কথা না। অথচ আমরা দেখছি যে আজকে তাদের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠছে, সমালোচনা হচ্ছে। সেজন্য আমরা সরকারকে বলতে চাই, আমরা যেহেতু এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যেতে চাই, সেজন্য সরকার বলতে চাই যে সমস্ত কারণের জন্য আপনার সরকার বিতর্কিত হচ্ছে, বিতর্কিত পদক্ষেপ পরিহার করুন। আমরা চট্টগ্রাম বন্দর, আমার নৌবন্দরগুলো, বিভিন্ন বন্দর আপনারা উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে তুলে দেবেন। এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? রাজনৈতিক দলগুলোকে আপনাদের দায়িত্ব দিয়েছে, আমাদেরকে আপনাদের দায়িত্ব দিয়েছে, জনগণকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। 54 বছরে একটা স্বাধীন দেশ যদি আমরা বন্দর ব্যবস্থাপনা করতে না পারি, যদি আমরা আমাদের সাধারণ বন্দর চালাতে না পারি, তাহলে সার্বভৌমত্বের স্বাধীনতার অর্থটা কি? আমরা পরিষ্কার করে বলতে চাই, বন্দরগুলো আমাদের পাইপলাইন। আমরা ব্যবস্থাপনার নাম করে কোনো বিদেশি বেনিয়া কোম্পানির কাছে কোনোভাবে আমাদের বন্দরকে কোনোভাবে আমরা তুলে দিতে পারি না।